এখন যেটা দেখাবো সেটা হলো একটি রেফ্রিজারেটরের রিলে ওভারলোড পরিবর্তন। তো অনেক সময় এমন হয় যে হঠাৎ করে রেফ্রিজারেটরটা ঠান্ডা হয় না বা ফ্রিজারটা ঠান্ডা হয় না। হ্যাঁ, হঠাৎ করে ঠান্ডা হয় না, মানে হয়তোবা কি যে গরম বেশি ছিল অথবা বিদ্যুৎ চমকাইছে বা ওই দিন ভোল্টেজ আপ ডাউন বেশি করছে, এই যে এমনটা হওয়ার কারণে হঠাৎ করে ঠান্ডা হয় না। তো ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেটা হলো রিলে ওভারলোড নষ্ট হয়ে যায়। তো আমি এটাই আজকে দেখাবো যে রেফ্রিজারেটরের রিলে ওভারলোড কীভাবে আপনি পরিবর্তন করবেন। তো আমি প্রথমে দুটি রিলে ওভারলোড নিয়ে নিছি, এখানে দেখেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে রিলে ওভারলোড নিয়ে নিছি। তো ফার্স্ট যেটা আমাদের খুলতে হবে সেটা হলো, আগে কিন্তু আমাদের কি খুলতে হবে, রিলেটা খুলতে হবে। ঠিক আছে, অবশ্যই ইলেকট্রিক সংযোগ আগে বিচ্ছিন্ন করে নেবেন। হ্যাঁ, তারপরে আপনি রিলেটি খুলবেন, তারপরে ওভারলোডটি খুলবেন। হ্যাঁ, ওভারলোড কিভাবে পরীক্ষা করতে হবে এটার একটা ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, এটার কন্টিনিউটি টেস্ট করতে হয়, কন্টিনিউটি মানে কন্টিনিউ ঠিক আছে কিনা, আর এটা লাগাই দিয়ে এটার কাজ করতেছে কিনা এটা চেক করা যায়। তো পরিবর্তন করার জন্য আমি এটা খুলে নিলাম। হ্যাঁ, এটা খুলে নিয়ে আপনি এটা এখানে লাগাই দিবেন। তো আর রিলেটার বিষয়টা কি, রিলেটাও আপনার সেম। এখন কথা হচ্ছে এই পাশে দিবেন না এই পাশে দিবেন। মনে রাখবেন কমন যদি উপরে হয় তাহলে রিলেটা এই যে দুইটা পয়েন্ট উপরের দিকে থাকবে, মানে কমন যদি উপরে হয় তাহলে আপনার হাতের ডানে, হাতের ডানে, তার মানে এই পাশে। আর কমন যদি নিচে হয় তাহলে রিলেটা এভাবে উল্টাইতে হবে, রিলেটা উল্টাইতে হবে, তারপরেও কি হাতের ডানে। ঠিক আছে, কমন যদি উপরে হয় তাহলে এই দুইটা পয়েন্ট উপরে থাকবে হাতের আপনার ডানে। আবার কমন যদি নিচে হয় তাহলে রিলেটা এইভাবে উল্টায় দিবেন, তারপরে হাতের ডানে। তো কমন যেহেতু উপরে এই জন্য আমি এই পাশে ধরলাম। হ্যাঁ, এই পাশে ধরে হাতের ডানে, তার মানে এই পাশে আমি আগে কি লাগাই নিব, ওভারলোড প্রোটেক্টরটা এখানে লাগাই নিব। এই যে ওভারলোড প্রোটেক্টরটা আগে লাগাই নিলাম, তারপরে আমি এই যে রিলেটা লাগাবো। আমি এখানে একটা এম্পিয়ার মিটার লাগাই নিচ্ছি, এম্পিয়ার মিটার লাগাই নিচ্ছি, তারপরে ইলেকট্রিক পাওয়ার দিব আমি এখানে। এই যে দেখেন কম্প্রেসর চলে উঠছে। হ্যাঁ, এই যে দেখেন কম্প্রেসর চলে উঠছে, এই হইল বিষয়। তো কখন এটা নষ্ট হয়, যখন আপনার হয়তোবা ভোল্টেজ বেশি আপ ডাউন করে, যখন গরম বেশি থাকে বা বিদ্যুৎ চমকাইছে, তখন যদি হঠাৎ করে ঠান্ডা না হয় এটা একটা কারণ হইতে পারে। তো এই হইল বিষয়, এভাবে আপনারা রিলে ওভারলোড পরিবর্তন করবেন। আর চেক করার ভিডিও আমার দেওয়া আছে, সেখান থেকে দেখবেন, বা আমি পরবর্তীতে আরও দিব, সেখানে লক্ষ্য করবেন। এই হইল বিষয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।